যখন তোমার কাছে থাকবে তখন তুমি সেটার কদর করো, মূল্যায়ন করো। যখন থাকবে না তখন আর মূল্যায়ন করে বা কদর করে লাভ নেই। সেটা হোক মানুষ অথবা কোনো জিনিসপত্র। আমি আমার জীবনের ছোট একটা গল্প বলছি। আমি যখন ছোট ছিলাম তখন আমি এক বাসায় আমার রিলেটিভ, আমার আত্মীয়স্বজন, ডিরেক্টলি বলব না কারা। আমি তাদের বাসায় যেতাম। তো ছোট ছিলাম তো পোলাপানের সাথে খেলাধুলা করতাম। তো তাদের বাসায় যেতাম। তখন আমাকে তার মা, যার সাথে খেলাধুলা করতাম, তার মা প্রায়শই অপছন্দ করতো যে আমি যাইতাম। সেটা অপছন্দ করতো। বিশেষ করে মাঝে মধ্যে রাইত হয়ে যাইত, আমি খেলাধুলা করে রাতেও থাইকা যাওয়ার চিন্তা-ভাবনা ছিল। তখন রাতে রাগারাগি করতো বা একটু রিঅ্যাকশন দিত। ডিরেক্টলি বলত না, একটু রিঅ্যাকশন দিত। তো অনেকদিন পরে এখন তো কারোর বাসায় যাই না। শুধু তাদের না, কারোর বাসায় যাওয়া হয় না। কারণ এখন বড় হয়ে গেছি। এখন কারোর বাসায় যাওয়া হয় না। স্বাভাবিকভাবে কেউই বড় হওয়ার পর কারোর বাসায় সহজে যায় না, খুব কম যায়। আর আমি একদমই কম যাই। তো কিছুদিন আগে গিয়েছি এবং আমাকে অনেকবার জোর করে তারপরে খাওয়ালো এবং এই ২-১ দিন আগেও আমাকে দেখার পরে খাইতে বলছে। তবে আমি খাইনি। তার আগের দিন মূলত পিঠা বানাইছিল, এখানে পিঠা খাইছিলাম। যে থাকবে তাকে মূল্য দিন। আর যে চলে যাবে তার বিষয় তো আলাদা। সেটা জিনিসপত্র হোক বা পশু-পাখি যাই হোক না কেন, থাকলে মূল্য